সালামু আলাইকুম। সবাই স্বাগত জানাইলাম এলটিবিসি ফিটির পক্ষ থেকে। আমরা শুরুতে আপনারা আন্তরিক ধন্যবাদ জানাইলাম। গোলাপগঞ্জের মাঝে এই প্রথম 7 নং লক্ষ্মীনাবন ইউনিয়ন লইয়া ডকুমেন্টারি ভিডিও তৈরি করার, আর এই ডকুমেন্টারি ভিডিও তৈরি করার লক্ষ্মীনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থাকিয়া আমরা প্রথমে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইলাম। 7 নং লক্ষ্মীনাবন ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য, অপরূপ সৌন্দর্য এবং মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান লইয়া ডকুমেন্টারি ভিডিওর আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিস্তারিত সবগুলা ভিডিও আমরা আপনারা দেখানোর চেষ্টা। আমরা এখন আছি লক্ষ্মণাবন্দের স্মৃতিসৌধ এরিয়ায়। তো আমরা আসছি একটা ডকুমেন্টারি প্রজেক্টে এই ইউনিয়নের সব কিছু তথ্য সংগ্রহ করতে। তো আজকে আমি, ভাই, তারপর আজম ভাই সবাই আসছি। তো ভাই, আপনার এই ডকুমেন্টারি প্রজেক্টের অভিজ্ঞতা প্লাস হচ্ছে আমরা এখন পর্যন্ত কতটুক কাজ করতে পারছি, সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে? এই এলাকা আমার অনেক আগে থেকেই পরিচিত, আর এই এলাকার সবথেকে বিশেষত্ব হচ্ছে পাহাড়গুলো দেখতে ভালো লাগে, রাস্তাঘাট। আশা করি আপনারও ভালো লাগতেছে। আর আমাদের কাজ তো 2 দিন করা লাগবে, মোটামুটি আমরা অর্ধেক কাজ করে ফেলছি। দেখা যাক, এই এলাকাটা, এই ইউনিয়নটা ভালো লাগতেছে, আমার পাশের ইউনিয়ন। বুঝতে পারছি। আসলে আমি ফার্স্ট টাইম আসছি ওই এলাকায়। আমার কাছে খুব ভালো লাগতেছে, বিশেষ করে ওই পাহাড় টিলা, আওয়ার বন, এইসব একটা প্রকৃতিরই অংশ। তো আমার এলাকায় অবশ্যই এরকম টিলা টালা নাই। তো লক্ষ্মণা মন্দিরে সবচেয়ে বিশেষ করে আমার খুব ভালো লাগছে এটার ন্যাচারাল গ্রিনারি যে ভাইবটা, ওইটা আসলে মনোমুগ্ধকর একটা বিষয়। আপনারা আসবেন আর আশা করি আমাদের ডকুমেন্টারি ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে লক্ষ্মণাবন ইউনিয়ন নিয়ে আপনাদের একটা সম্পূর্ণ একটা বিস্তারিত ধারণা চলে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ইউনিয়নে এই প্রথমবারের মতো একটি ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। আমি যুক্তরাজ্য প্রবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই ডকুমেন্টারির মাধ্যমে আমার বিশ্বাস আমাদের ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং কার্যক্রম সম্পর্কে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ইউনিয়নবাসী জানতে পারবেন যে আমরা কীভাবে এই ইউনিয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, মানুষের অধিকার নিয়ে কাজ করছি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিকতা এবং উন্নয়ন নিয়ে কাজ করছি। আপনারা প্রবাসে বসেও দেশের মানুষের জন্য কাজ করছেন, এটা আমাদের জন্য গর্বের। প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা কাজ করেন, এর জন্য আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কাজের ক্ষেত্রে। দোয়া রাখি আমাদের প্রত্যেকজন প্রবাসী যেন সুস্থ সবল সবসময় থাকেন এবং আপনারা যেন বাক্সবন্দী হয়ে দেশে না আসতে হয়। আমরা দোয়া করি রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সবসময় সুস্বাস্থ্যের সহিত নেক হায়াত দান করেন। ধন্যবাদ। বিদেশে অবস্থানরত লক্ষ্মণাবন ইউনিয়ন পরিষদের সম্মানিত নাগরিকবৃন্দ, আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের লক্ষ্মণাবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের যে কার্যক্রম শুরু করেছে, এটা আমাদের লক্ষ্মণাবন্দের জন্য একটা গৌরবের। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে লক্ষ্মণাবন্দর প্রতিটি মানুষের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দিচ্ছে, যেগুলো নাম বলতে গেলে অনেক সময় যাবে। তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মানুষের জন্য পরিশ্রম, মানুষের কল্যাণে পরিশ্রম। তাই আমার পক্ষ থেকে আমি তাদের সবাইকে, যারা এই দায়িত্বে রয়েছেন এবং যারা সহযোগিতা করছেন, সবাইকে আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যে ধারাবাহিকতা, এটা যেন অব্যাহত থাকে, আমাদের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সবসময় অব্যাহত থাকে। আরেকটা বিষয় যেটা লক্ষ্য করলাম, যে ডকুমেন্টারি যেগুলো তৈরি হচ্ছে, এগুলো আসলে আমাদের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের ঐতিহ্য সহ যারা দিক নির্দেশনামূলক অনেক স্থাপনা রয়েছে যেগুলা, এবং আমাদের ইউনিয়ন পরিষদ, স্কাউট সেন্টার, আমাদের অ্যাম্বুলেন্স যেগুলাই রয়েছে, আপনারা সবগুলা দেশ বিদেশের মানুষদেরকে যে তুলে ধরছেন এবং আপনারা দেখাচ্ছেন, সেটার জন্য আমরা আসলে কৃতজ্ঞতা বোধ করছি যে আপনাদের মাধ্যমে আমাদের লক্ষ্মণাবন্দের ইতিহাস, ঐতিহ্য সবগুলো ফুটে উঠতেছে। তাই আবার আমার সম্মানিত ইউনিয়ন পরিষদের নাগরিকবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ এলটিভি 50-কে। আমাদের লক্ষ্মণাবন্দ 7 নম্বর লক্ষ্মণাবন্দ ইউনিয়নের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে যে প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারিটা করা হচ্ছে, এইটা শুনে আসলে ভালো লাগছে। কারণ আমাদের লক্ষ্মণাবন্দের মনে হয় ইতিহাসে এই ধরনের ডকুমেন্টারি এই প্রথম আমার জানা মতে। তো এটা যারাই উদ্যোগ নিয়েছেন ইউকে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি এটার মাধ্যমে আমাদের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান যেগুলো আছে এগুলা ফুটে উঠবে, এবং আমাদের যে ইতিহাস, ঐতিহ্য আছে এইগুলা তুলে ধরবে। আশা করি এইটার মাধ্যমে লোকজন এই আমাদের লক্ষ্মণাবন্দ সম্পর্কে আরও বেশি জানতে
আগ্রহী হবে এবং জানবে, অলরেডি জানবে এবং আগ্রহী হবে, এবং ভবিষ্যতে আরও এই ধরনের উদ্যোগ আমি স্বাগত জানাই। ধন্যবাদ LTV50-কে এবং লক্ষ্যণাবন্ধ ইউকে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এইগুলা দেখাত গেলে তো আমরা প্রথমত আমরা সিলেট ডিস্ট্রিক্টের একটা সুনাম, দ্বিতীয়ত আমরা গোলাপগঞ্জ থানার একটা সুনাম, 3 নম্বর হইল কি লক্ষ্মীনাবন ইউনিয়নের একটা সুন্দর একটা ভিজিট ভ্রমণ, দূর দূরান্ত কি লোকজন আসে, আসিয়া ছবি তুলে ভিজিট করে। এই স্থাপনাগুলা যদি আমরা গোলাপগঞ্জ লক্ষ্মীনাবন ইউনিয়নের আওতায় আদিন যদি না করা হইতো তাহলে তো লোকজন আইল না, দেখলো না। সুতরাং সবাই আসে দেখে, এটা নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি। আইলাম, বিনোদন করলাম। আমার বাতি যাও বিদেশ লন্ডন থেকে আইসইন, তাই নয় ওই বিনোদন নিরা বালা লাগের। এখন দেখো মধ্যম টাইম, এখন সকালও নাই বিকালও নাই, মধ্যম টাইম। এখন কোন সময় একটা ওয়েদার, ঠান্ডা ওয়েদার আছে, হালকা হালকা বাতাস আছে, ঠান্ডা বাতাস লাগের। এগুলো আমরা দেখতেও ভালো লাগের। এবং আমরা যে শ্যামল সিলেট, চতুর্দিকে সবুজ আর সবুজ, দুনিয়ার কোনো জায়গাতে এরকম সবুজ কান্ট্রি নাই। বিশেষ করে আমরা বাংলাদেশ সিলেটে এই সবুজ সিনারিগুলো আছে, এগুলো আমরা বিদেশি হলেও পছন্দ করেন, আমরা দেশবাসীও পছন্দ করি। আমরাও আবার চেষ্টা করবো আমরা এলাকা, আমরা থানা দিন, আমরা এলাকা ভিত্তিক আমরা এগুলা আরও সুন্দর করতাম, আরও মনোমুগ্ধ করতাম। বিদেশের ভাই বান্ধব যারা আছেন সবাই ইয়া তারা ভিজিট করতো, দেখতো যে দেশে আসলে এখানেও বেড়াইবার জায়গা আছে। এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা মানে গৌরব করতে পারি। দেখেন আমরা গোলাপগঞ্জ আওতাধীন সব জায়গায় এইরকম মানে ডেভেলপমেন্টারি কাজ চলে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আপনি